আজকে আমি আপনারা এমন একটা পোলার ভিডিও দেখাবো যে পোলার নিজের রাজনৈতিক বিশ্লেষক দাবি করে, কিন্তু আসলে সে একটা দলের দালাল। আপনারা পুরোটা দেখলেই বুঝবেন। আপনারা একদিন হয়তো তারা চিনেনও, কিন্তু আমি একটু ভালো মতো দেখাই। দেখলাম মঞ্জু সাহেবের প্রার্থিতা বাতিল হয়েছে এবং অনেকে ইতিমধ্যে ধরে নিয়েছেন যে হাসনাত আব্দুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছে। তাদের জন্য এক বালতি গোবর ভরা সমবেদনা। ভাই আপনারা আপনাদের চিন্তা মতো চিল্লাইতে থাকেন, উই ডোন্ট কেয়ার। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমার কথা মিলাই নেবেন। মঞ্জু সাহেব তার প্রার্থিতা ফিরে পাবে এবং তিনি লড়াই করবে এবং তিনি জিতে এমপি হবে। পিনাকি ভট্টাচার্য আচ্ছা, এইটুকুতে তো কিছুই হয় না যে আসলে সে খারাপ কি বললো, একজনের তো সাপোর্ট করতেই পারে। আসলে যে সে যার সাপোর্ট করতেছে সে হলো ঋণ খেলাপি, শুদ্ধ ভাষায় ঋণ খেলাপি বলে, আর বাঙাল ভাষায় যেটা বলে সেটা হলো চোর। তো ওই চোরকে সে সম্পূর্ণরূপে সাপোর্ট করতেছে। এরপর তার আরেকটা জিনিস দেখাই। পিনাকি ভট্টাচার্য খারাপ কাউকে বলছে ধানের শীষে দিলে ভোট শান্তি পাবে নৌকা ভোট। আরে খান্তি তোমার বিএনপি কি আওয়ামী লীগকে পুনর্বাসিত করতেছে নাকি বিএনপি আওয়ামী লীগের হয়ে কোনো কাজ করতেছে? আচ্ছা, মানে প্রথম কথা হলো ব্যবহারে বংশের পরিচয়, আর মুখের ভাষায় হলো জন্মের পরিচয়। এইটা হলো আমি একটা কথা বললাম। এবং দ্বিতীয় কথা, ওই বলছে বিএনপি নাকি কি আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে না। তো তার জন্য পরের রিপ্লাইটা এইখানেই আছে। এই আওয়ামী লীগকে যখন 24-এর পরে আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে পিটিশন দায়ের করেছিলেন, আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে, সেদিন আমি সেটা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হাইকোর্টে বাধা দিয়েছিলাম। আচ্ছা, এই বুঝলেন তো? দেখেন, জুলাইরে বিক্রি করতেছে, জামাতও কিন্তু বিক্রি করতেছে, বিএনপিও বিক্রি করতেছে সমান তালে। দুজনের মধ্যে বিএনপি লাগায় আছে। বিএনপি ম্যাক্সিমাম জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মী, আওয়ামী লীগের ভোট ব্যাংকটা কালেক্ট করার চেষ্টা করতেছে এখন। এই জিনিসটার প্রমাণ কিন্তু এই যে এইটা, মানে সে নিজের মুখেই কিন্তু বললো যে সে আওয়ামী লীগকে বাতিল হইতে দেয় নাই। সে তার বিরুদ্ধে, সে ওই জায়গাটাই ছিল, আওয়ামী লীগের পক্ষে কথা বলছিল। আশা করি যে এই পোলাটা তার উত্তর পাইছে। পরের একটা ভিডিও দেখেন। আমি এমন এক বাংলাদেশ চাই যেখানে ভোরের আলো মানে ভয় নয় বরং আশা। ছাত্রদল ও এমন একটা বাংলাদেশ চায় যে নাকি ভোরের আলো নয়, যে আশা। আসলে ও এমন বাংলাদেশ চায় না। ও চায় হইলো যে বাংলাদেশে 300 আসনে বিএনপির থাকবো, দেশের উন্নতি শুধু বিএনপির হাত ধরেই হইব। ওই বিশ্বাস করে এটা। প্রকৃত যদি কোনো দেশপ্রেমিক থাকে, সে বলবো যে এমন রাজনৈতিক দলে মানে যেই ক্ষমতায় আসুক, বিরোধী দলের অবশ্যই শক্তিশালী হইতে হবে। এটা হলো একটা প্রকৃতকে যে দেশের ভালো চায়, তার মেইন থটস এইটাই। কোন দল আসলে না আসলে সেটা পরে, কিন্তু বিরোধী দলের শক্তিশালী হইতে হবে। তা নাহলে একক রাজত্ব কায়েম হবে। আওয়ামী লীগ এতকাল খাইছে না, বিরোধী দল শক্তিশালী না হইলে খাওয়ার হারটা একটু কমে। যাই হোক, এরপরে ছাত্র দলের একজন, মানে হ্যাঁ তো বুঝছে যে আসলে এই পোলা যা করতেছে, তো এইটা এমনি যদি চলতে থাকে বিএনপির মান সম্মান যাইব, যা গেছে না আরও যাইব। একটা ছাত্র দলের একটা ভাই ওরে রিপ্লাই দিছে, দেখেন। এক ভাই আমার পোস্টে কমেন্ট করছে, কমেন্টটা আগে পড়ি, কমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারাও দেখতে পারবেন। আমি একটু পড়ি, আপনারা শুনেন যে কি লিখছে। এই ফকিন্নির বলা মানে আমি 5 তারিখের পরে ছাত্রদল করে, এখন ছাত্রদলের বড় নেতা হওয়ার জন্য এসব উল্টোপাল্টা কথা কয় ফকিন্নির বলা। 5 তারিখের আগের একটা ছবিও দেখাতে পারবে না। ছাত্রদল ফকিন্নির বলা আমরা 18 সাল থেকে ছাত্রদল করি, মানে সে 2018 সাল থেকে ছাত্রদল করে, সেটা বলতেছে সে। মুরব্বী মানুষের সম্মান দিতে জানে না, ফকিন্নির বলা বেশি বলার জন্য দলের বদনাম হয়। কিছু এটা কিন্তু একদম পারফেক্ট কথা বলছে। যে ব্যক্তি এই কমেন্টটা করছে, মানে তার জীবনে যদি কোনো একটা ভালো কাজ করে থাকে, ওই ছাত্র দল ব্যাটারি রেখে দিয়েছি, এগুলো এটার গালি দেওয়া। ঠিক আছে, আপনারা তো নিজেরাই দেখলেন যে ওর এই ভিডিওর কারণে বিএনপির পোলাপা নিয়ে অতিষ্ঠ, যে আজারের ভিডিও কেন বানাইতেছে, এ তোর বিএনপির মান সম্মান খাইতেছে, খাইবো না। পরেরটা দেখো। কিছু প্রবাসী দেখলাম যে তারা পোস্টাল ব্যালটে দাঁড়িপাল্লায় ভোট দিছে এবং তারা গণভোটে হ্যাঁ ভোট দিছে। আবার সেই ভোট দেওয়ার ভিডিও তারা ধারণ করে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। আমার কথা হচ্ছে যে তারা যে নিজের বউকে জামাতের আমিরদের কাছে ইজারা দিচ্ছেন, এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে? একটা মানুষের চিন্তা ভাবনা কত নিচের দিয়ে গেলে এই কথা বলতে পারে। কাউরে ভোট দেওয়া মানে কি তার বউরে ইজারা দেওয়া? এটা ওর যুক্তিতে যদি এইটাই হয়, তাহলে আমি ওরে বলবো, ছোট ভাই তোমার বাপরে 12 তারিখে ভোট দিতে মানা কইরো, কারণ তোমার বাপে তো আর এমপি পদে দাঁড়ায় নাই যে তোমার বাপরে নিজেরই ভোটটা দিব, অন্য কোনো বিএনপির প্রার্থীর ভোটটা দিব। তো তুমি কি চাও তোমার মা অন্য কোনো বিএনপির প্রার্থীর ইজারা খাটুক বা দাসত্বগিরি করুক?